বাংলাদেশ ভারত সীমান্তে পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক টুকরো নীল স্বপ্ন। এখানকার পানির রং কখনো গভীর নীল, কখনো সবুজ, প্রতিবারের যেন নতুন এক মায়া। প্রকৃতির এই স্বর্গীয় সৌন্দর্য আর পাহাড়ি নীরবতা মন কেড়ে নেয় প্রতিটি ভ্রমণ পিপাসু। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম আর কি, ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখি যে প্রায় 5:30 বেজে গেছে। বোটের সবাই ঘুরতে গেছে, আমরা এখন যাচ্ছি। তো আমরা এখন এইখানে পাশেই হচ্ছে নীলাদ্রি লেক, সেখানে যাব। 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। তো চলুন আমরা নীলাদ্রি লেকে যে ওখানকার কি কি দেখতেছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। চলুন আমরা নীলাদ্রি লেক। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আমরা চলে আসছি টাঙ্গুয়ার হাওরে। আপনারা অলরেডি খোঁজ পেয়ে গেছেন, কারণ আমরা ইতিমধ্যে অনেকগুলা ভিডিও আপলোড করে ফেলছি আপনাদের জন্য। তো আমরা এখানে আসার একটা উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকেও কিছু ভিডিও উপহার করব এবং আমরাও এখানে ঘুরে দেখবো। তখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা টাঙ্গুয়ার হাওরে গোসল দেওয়ার পরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে যেয়ে ঘুমিয়ে গিয়েছি। তো একবার সন্ধ্যা হয়ে গেছে। আমরা এর আগে আবার লাকমাছড়া দেখে আসলাম, আপনারা জানেন, আগের ভিডিওতে আমরা দেখিয়েছি। তো এখন এখানে একবারে সন্ধ্যা হয়ে গেছে। তো এখানে সন্ধ্যার ভিডিও অনেক ভালো। কিছুক্ষণ পরে এখানে বর্ডারের লাইটগুলো জ্বলবে। তো বর্ডারের লাইটগুলো জ্বলবে, তখন আরো অনেক সুন্দর লাগবে। তো আমরা এখন চলে আসছি, আপনারা ভিউ দেখে অবশ্যই বুঝতে পারছেন এটা হচ্ছে নীলাদ্রি লেক বা সিরাজ লেক, আগের নাম হচ্ছে সিরাজ লেক। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে নৌকাগুলা, এটা কিন্তু বৈঠা নৌকা। এগুলা নৌকাটাতে উঠে ফুল এই লেকটা কিন্তু আপনারা ঘুরতে পারবেন। তো এখানে যদি আমরা একটু সময় করে আসতাম, যদি একটু দিনের আলো থাকতে আসতাম, তাহলে অবশ্যই নৌকাতে উঠে আপনাদেরকে ভালো খুব সুন্দর একটা ভিডিও উপহার দিতে পারতাম। বাট এখানে আমরা লেট করে ফেলেছি, এই জন্য আন্তরিকভাবে অনেক দুঃখিত। তো এটা হচ্ছে সিরাজ লেক, আগের নাম ছিল সিরাজ লেক, এখন এটা নতুন নাম হয়েছে নীলাদ্রি লেক। কারণ এই পানিগুলো অনেক নীল, পানিগুলো আপনারা এখনো দেখেন, সন্ধ্যা হয়ে গেছে তারপরে কি পরিমাণ নীল। এই নীল পানিগুলো কিন্তু অনেক সুন্দর লাগে দিনের বেলায়। আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখেছেন, বাট আমরা এটা দেখাতে পারলাম না। তো এখানে আসার কারণ হচ্ছে যে এই পাহাড়গুলো আমরা খুব কাছ থেকে দেখবো। এই যে পাহাড় দেখতে পাচ্ছেন, সব ইন্ডিয়ার কিন্তু পাহাড়। এটা আমরা যেখানে দাঁড়িয়ে আছি সামনে ওইদিকে হচ্ছে লাস্ট বর্ডারের সাইনবোর্ড, ওইখানে পড়ে গেলেই কিন্তু ওইটা পার হয়ে গেলেই আমরা ইন্ডিয়াতে ঢুকে যাবো, এরকম একটা অবস্থা। তো এখানকার পাহাড়গুলো অনেক সুন্দর। আসলে সিলেটের প্রকৃতির দিক থেকে সিলেট কিন্তু অনেক সুন্দর। সিলেটের জাফলং, সাদা পাথর, ভোলাগঞ্জের যে সেটা তো অনেক সুন্দর, সোয়াম ফরেস্ট অনেক সুন্দর। তো এই সুনামগঞ্জেরও কিন্তু সৌন্দর্য কোনো অংশে কমতে নাই আর কি। তো আমরা সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করার উদ্দেশ্যে আসছিলাম এবং এখানকার বিভিন্ন স্পটগুলা ঘুরে ঘুরে আমরা দেখবো এবং আপনাদের সাথেও দেখাবো। তো ভিউয়ার্স, আমরা আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ আমরা আরও অনেক ভিডিও দিব এই সুনামগঞ্জের বিভিন্ন স্পটে ভিডিও দিব। তো আজকে আমাদের টাঙ্গুয়ার হাওরের প্রথম দিন চলছে। আমরা আগামীকালকে আবার শিমুল বাগান, তারপরে বারেকটিলা, আরও অন্যান্য জায়গাগুলো দেখবো। তারপরে আরেকটা কি জানি ভালো জায়গা, জাদুঘাটা নদীটাও দেখবো। তো সেগুলো কিন্তু আমরা দিনের বেলায় দেখবো, কারণ সেটা তো আমাদের বোট যে গাইড আছে ওনারা কিন্তু সব দিনের বেলায় ঘুরে দেখাবেন। যেমন আগে ভিডিওগুলো আমরা দিনের বেলায় করেছি সব টাঙ্গুয়ার হাওরের, বাট এটা একটা মিস্টেক হয়ে গেছে। তারপর আমরা অনেক সুন্দর এখন একটা এনভায়রনমেন্ট পাইছি, অনেক সুন্দর একটা দৃশ্য এখানে পাচ্ছি। তো আপনাদের মাঝে যেন আরো ভালো ভালো ভিডিও আমরা উপহার দিতে পারি, সেজন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রকৃতির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।